ওই যেটা আমি সভ্য অসভ্য আর শ্লীল অশ্লীল বলছি, টিচার্সরা আছে তারা যখন বলে যে এর মা এইভাবে চলে বা এর বোন এইভাবে চলে, একটা না একটা বুলিং করবে। তো আপনার একটু ভিউজের জন্য আপনি এত নিচে নামতে হবে যে কমেন্টস গুলো এত বাজে বাজে, কমেন্টসের মধ্যে এত বাজে বাজে মানে আমি দেখি না আর কি। একটা মেয়ে হয়ে আমি চাই যে একটা মেয়ে যেন একটু সভ্য হয়ে যা যা করতেছে মানুষজন, বিজনেস ভিউজ টু গেট ভাইরাল, এটা আসলে আমাদের মেন্টাল হেলথে আসলে কতটুকু মানে এফেক্ট করতেছে আপনার কি মনে হয়? ভিউজ নাই কিছু নাই, কি হবে তখন? কিছু নাই, বিজনেসের বড় হয়ে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে, লাইভ বেসড দক্ষতা এনে লাভ নাই। মানে এই যে লাইভে এসে যা তা করতেছে, যা তা বলতেছে, ঝগড়া করতেছে, চান বের হয়ে যাবে, কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার তো দরকার নাই। ওইটা তো আমরাও বিপক্ষে ছিলাম না। এগুলো আবার আপনি আমাকে পাঠান। কেমন কাপড় চোপড় পরে ছবি তুলছে, ভিডিও করতেছে, আমাকে পাঠায় রাখলো। আমি আমাকে পাঠাই তো কোনো লাভ নাই। আমি নেভিচার কি ছিল, সলিউশন কি ছিল? যে কোনো মানুষের অধিকার আছে বিজনেস করার। অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো বিজনেস করা যাবে না। স্ব প্রোডাক্ট ফেরত আসতেছে, এগুলা নিয়েও লাইভ করতেছে। শ্লীল আর অশ্লীলের মধ্যে পার্থক্য কি? একটা ন্যাংটা প্যাংটা ছবিও পয়সা দিয়ে কিনতে হইতো। দিনের শেষে বাসায় যখন আসে এরকম একটা মেয়ে যখন লম্প জম্প, সেও তো দেখে মজা পায়। আমি তো দূর থেকে দেখি হি ইজ এনজয়িং। এন্ড আমার হাজবেন্ড আমাকে মাইট দেবে আজকে বাসায় গেলে যে তুমি আমার নাম বললা। আমার কাছে ওই যেটা আমি সভ্য অসভ্য আর শ্লীল অশ্লীল বলছি যে ওরা তো ইচ্ছে করে এগুলো করতেছে, তাই না? ভাষা এগুলো ভিউজের জন্য আপনি আপনাকে নিচে নামাতে পারেন না। আপনার বাচ্চা কাচ্চা আছে, তারা স্কুলে যায়, স্কুলে যাইলে তাদের টিচার্সরা আছে, তারা যখন বলে যে এর মা এইভাবে চলে বা এর বোন এইভাবে চলে, একটা না একটা বুলিং করবে। তখন তো ওই বাচ্চাদের মধ্যে যেই মানে কষ্টটা হবে, এটা পরে যেটা মানসিক ব্যাপারটা বললাম, এটা তো পরে মাটা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও সেখান থেকে ফেরত আনতে পারবে না। আর আপনার একটু ভিউজের জন্য আপনি এত নিচে নামতে হবে যে আমাদের সোসাইটিতে আপনার অনেক লোক যেটা অপছন্দ করছে। আমি কমেন্টস গুলো এত বাজে বাজে, কমেন্টসের মধ্যে এত বাজে বাজে মানে আমি দেখি না আর কি, সময় পাই না। দু একটা যদি দেখি মানে আমি নিতে পারি না। তো একটা মেয়ে হয়ে আমি চাই যে একটা মেয়ে যেন একটু সভ্য হয়ে, মানে এত গুণ যার আছে, এত স্ট্যামিনা যার আছে, এত কর্ম দক্ষতা যার আছে, সে যদি ভালোভাবে করে, এত টাকার তো দরকার নাই আসলে দুনিয়াতে। রাইট না, এখন আপনার নাই, ওদের থাকতে পারে। ওকে, আমরা আরেকটা জাস্ট টপিকে যাব। শুধুমাত্র মেন্টাল হেলথ নিয়ে আপনি কিছু বলছিলেন তখন। আমি আসলে অনেক মানে যখন থেকেই পাবলিক হেলথে আছি, আমাদের তো 20টার মতো সাবজেক্ট পড়িয়েছিল। তো মেন্টাল হেলথ নিয়েও আমি কাজ করেছি। আমি যখন আইন কমিশনে ছিলাম তখন 2টা আইন নিয়ে কাজ করছিলাম। একটা হচ্ছে স্বাস্থ্যসেবা আইন আর একটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে। তো মানসিক স্বাস্থ্য আইন যেটা দাঁড় হয়েছিল এবং দাঁড় করার আগে যে রিপোর্টটা, ওই পুরো রিপোর্টটা আমি পড়েছি। আমাকে যে ওখানকার মূল রিসার্চার ছিলেন, তো উনি আমাকে পড়তে দিয়েছিলেন। তো তখন আমি পুরো জিনিসটা পড়ে, আমি লন্ডন থেকে একজন এসেছিলেন আমাদেরকে হেল্প করতে। লন্ডনে উনি মানসিক স্বাস্থ্য নিয়ে, উনি জাজ, বাংলাদেশের একজন সিলেটি ভদ্রলোক, খসরু সাহেব। তো উনি কিন্তু জাজ, উনিও ছিলেন আমাদের সাথে। তো আমি লন্ডনে যখন গিয়েছিলাম, আমি ওনার বাসায় গিয়েছিলাম। তো উনি খুবই ব্রিলিয়েন্ট একজন মানুষ। আমাদের 16 বছর বয়সে লন্ডনে গেছেন, লন্ডনে সেটেল করেছেন। তো এখানে উনি মানসিক স্বাস্থ্যের জাজ, বাংলাদেশি কিন্তু লন্ডনে। তো উনি আমাদেরকে আইন কমিশনে থাকাকালীন সময় প্রচুর হেল্প করেছিলেন। তো মানসিক স্বাস্থ্য আইন নিয়ে যখন আপনার আইন হয়ে যায়, সেই সময়টা আমি তখন ছিলাম। তো প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা মানে যেখানে মত বিনিময় হয়, ওই জায়গাগুলোতে আমি অ্যাজ এ আইনজীবী এবং ল কমিশন থেকে গিয়েছিলাম। তো আর তখন থেকে এখন পর্যন্ত যখনই আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো কাজ হয়, কোনো আপনার কি বলে সেমিনার হয়, কনফারেন্স হয়, আমি একটা ইনভাইটেশন পাই এবং আমি যাই, এবং আমি ওনাদের রিসার্চ যে গ্রুপটা আছে ওখানকার একজন অ্যাডভাইজার আর কি। ওকে, গ্রেট। এখনকার যেটা মানে অনলাইন যে ব্যাপারটা হয়েছে, অনলাইন বুলিং হয়েছে, যেটা বলেন যে কমেন্টে বাজে বাজে কমেন্ট আসে, এইটা একটা ব্যাপার। তারপরে এখন যা যা করতেছে মানুষজন, বিজনেস ভিউজ টু গেট ভাইরাল, এইটা আসলে আমাদের মেন্টাল হেলথে আসলে কতটুকু মানে এফেক্ট করতেছে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় আমি আপনাকে বলতে চাই যে আমি তো মনে করি যে আমরা যদি মানে ভিউজের জন্য বা অনলাইন বিজনেসের জন্য ফেসবুক যেভাবে চাই, ইউটিউব যেভাবে চাই, টিকটক যেভাবে চাই, এভাবে চলি। ফর এক্সাম্পল ধরেন এমন একটা ডিজাস্টার হইলো, এক মাস যদি বন্ধ থাকে, তাহলে যারা এগুলি করে তাদের কি অবস্থা হবে? তাদের মানসিক অবস্থাটা কোন জায়গায় যাবে? ওরা তো পাগল হয়ে যাবে। কিছু নাই, বিজনেসের বড় হয়ে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে, ইনকাম হচ্ছে না। তো এই জিনিসগুলো ভাবতে হবে।
আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাতে হবে, আমি যদি বিজনেস ওমেন এন্টারপ্রেনার হই বা পুরুষ এন্টারপ্রেনার হই, আমার প্রোডাক্টটা এত মানসম্পন্ন হতে হবে, আমি যেখানে দোকান দিব সেখানে যেন মানুষ কেনে। এই যোগ্যতাটা, এই দক্ষতাটা নিয়ে আসতে হবে আমার প্রোডাক্টে। লাইভ বেস দক্ষতা এনে লাভ নাই। লাইভ বেস দেখে ভিউজ হয়, কিনে যে অনেকে বাংলাদেশে কয়জন মানুষ পাকিস্তানে গেছে, ইন্ডিয়া গেছে, বা তারা তো কাপড় পায়, হাজবেন্ড পাঠায় দেয় হয়তো 7টা 8টা 10টা, নিয়ে পড়ে ফেললো, হাজবেন্ডও খুশি, বউ খুশি, জানলোই না যে সে প্রতারিত হয়েছে। রাইট। তো এটা সলিউশন কি বলবেন আপনি? মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে যে আপনার প্রোডাক্টটাকে আপনার এমন জায়গায় উন্নত করতে হবে। ওটা প্রোডাক্টের কথা বলতেছি না, আমি বলছি এই যে ভিউজের যে ব্যাপারটা, ওরা যে কালচারটা ক্রিয়েট করছে এখন সবাই, মানে এই যে লাইভে এসে যা তা করতেছে, যা তা বলতেছে, ঝগড়া করতেছে, অফ ল্যাঙ্গুয়েজ, আমি বললাম তো সভ্য হচ্ছে অসভ্য করা বলছে যে ভাষার তো আমরা তো একটা অ্যাডভাইস চাচ্ছি, আপনার সাজেশন চাচ্ছি। আমি এটাই বলছি যে আপনি যদি আমাকে এখন এই মুহূর্তে 2 লাখ টাকা দিয়ে বলেন একটা বাজে ল্যাঙ্গুয়েজ একটা কিছু বলেন, মেরে ফেললো, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা জীবনেও বলবো না। তো এটা তো একটা শিক্ষা, হ্যাঁ, শিক্ষা, ফ্যামিলি আপব্রিঙ্গিং, মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, বডি ল্যাঙ্গুয়েজ বাজে হবে না, আপনি অনেক সুন্দর করে কঠোর ভাষায় একটা খারাপ কথা বলে দিতে পারেন, রাইট, জান বের হয়ে যাবে, কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার তো দরকার নাই। আর একজন আরেকজনের পিছনে লাগা, একজন আরেকজনকে বাজেভাবে টোন করা, এগুলো তো উচিত না আসলে। অনলাইনে মানুষ কি বলে, 18 কোটি মানুষ যদি 2-3 কোটিও দেখে, এটা তো আসলে খুবই এম্বারাসিং। যারা নাকি এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করতে অভ্যস্ত না, তাদের কাছে যখন চলে, কারণ ওরা তো বুস্ট করে, এটা তো ন্যাচারাল ভিউজ না, ওরা হয়তো বুস্ট করে 1-2 লাখ টাকা, 1-2 লক্ষ লোক দেখবে, এই জন্য কত টাকা দিলে বুস্ট হবে সেটা করে। এই বুস্টের ব্যাপারটা আমি বুঝেছি কেন, যে আমি যখন আমার কিছু ওয়েবিনার করেছি করোনার সময়, আমাকে অনেকে বলেছে বুস্ট করতে। আমাদের ন্যাচারালি প্রফেশনাল লোকই 15-16 লাখ হাজার দেখতেছে, আমার বুস্ট করবো কেন আমি? তখন আমি বুস্টিং এর ব্যাপারটা বুঝলাম না। তখন আমি বুঝলাম টাকা দিয়ে ফেসবুককে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে ওরাই বলে দেয় এত লোকের রিচ, ওই যে আপনি দেখতে চান না তবু আপনার কাছে আসে পপ আপ করে, এটা তো বুস্টিং এর কারণে আসে। তো এই জিনিসগুলো করে কি লাভ? মানে আমি তো আসলে, আমরা তো চলে যাই ছেড়ে। আমি কয়েকটা পেজকে এত ব্লক করেছি, আপনি বিশ্বাস করেন, যাওয়ার সময় আপনাকে দেখাবো, তারপরেও তার নামে আরো 10-12টা তারা নিজেদেরই চেলামুন্ডা দিয়ে 15-20টা পেজ করে রাখে, একই ছবি দিয়ে, একই ভিডিও দিয়ে, সমানে ওগুলা ভিডিও হতে থাকে, ওগুলি লাইভ হতে থাকে, ওগুলি ভিউজ হতে থাকে। তো এই জিনিসগুলো তো আসলে খুব খারাপ। ওকে, এটার একটা কনক্লুশন দেন আমরা শেষ করব আজকে শোটা। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমরা যারা মানে এন্টারপ্রেনার আছি এবং যারা অনলাইনে বিজনেস করছি, খুবই ভালো একটা সুযোগ হয়েছে অনলাইনে বিজনেস করে ইনকাম করার। ছেলে মেয়ে যারাই আছে, যাদের একটু একাডেমিক নলেজ আছে, যাদের ক্রিয়েটিভ, তারা অনলাইনে করতে পারছে। তো আপনারা যারা যেই বিষয়ে করবেন, আপনারা একটা ট্রেড লাইসেন্স করে নেবেন এবং আপনাদের একটা ঠিকানা দিবেন যে পেজের মধ্যে। এই দুইটা জিনিস থাকলে আপনার অথেন্টিসিটিটা থাকলো বাংলাদেশের মার্কেটে বিজনেস করার জন্য। এবং অবশ্যই আপনারা প্রোডাক্টটা মানসম্পন্ন করবেন, এবং যাতে আপনার প্রোডাক্টটা কিনে আরেকজন যেন খুশি হয়, সুখী হয়, আপনাকে নেক্সট টাইম যেন আপনার কাছে যায় সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য, রিপিট কাস্টমার যেন হয়। লুবনা, থ্যাংক ইউ, আপনি সুন্দর গুছিয়ে কথা বলেন। বাট আমি আজকে লাইভ করি নাই, ভুল করে ফেলছি। নেক্সট শো আমরা লাইভ করব, ঠিক আছে? নেক্সট শো আমরা লাইভ করব, এটাই আরো সুন্দর করে এটা। বাট এটা আপনারা দেখবেন, আই হোপ যে আপনাদের কমেন্টগুলো আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ।